বন্ধুরা, আজ আমরা জানব যে আপনি কিভাবে নিজের স্ক্রিনার তৈরি করবেন, কাস্টম স্ক্রিনার তৈরি করবেন, স্ক্যানার তৈরি করবেন। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, তার জন্য আমাদের কি করতে হবে, scanx.trade-এর মধ্যে সবার প্রথমে এসে লগ ইন করে নিতে হবে। আপনার যদি নিজের ডিমেট অ্যাকাউন্ট ওপেন করা না থেকে থাকে ড্রোনের মধ্যে, তাহলে তো আপনি লগ ইন করতে পারবেন না। তো আপনি ডিমেট অ্যাকাউন্ট ওপেন করার লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে আপনি ড্রোনের মধ্যে নিজের ডিমেট অ্যাকাউন্টটা ওপেন করে নিতে পারবেন খুবই সহজে, ফ্রিতে। ঠিক আছে, তো তারপরে কি করতে হবে, আপনাকে এখানে হোম পেজের সাথেই একটা ক্রিয়েট লেখা একটা অপশন আছে, সেটাতে আমাদের ক্লিক করে নিতে হবে। তো আমি এখানে ক্লিক করে নিলাম ক্রিয়েটার অপশনটাতে। ঠিক আছে, তো বন্ধুরা, এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশন চলে এসেছে। তো এখানে আপনি ফিল্টার অ্যাড করতে পারবেন, যেমন এখানে এনএসসি, যদি আপনি এনএসসির স্টকগুলো দেখতে চান সেখান থেকে দেখতে পারবেন। ইন্ডেক্সের স্টকগুলো যদি দেখতে চান তাহলে সেটা এখান থেকে ইন্ডেক্সের স্টকগুলো আপনি দেখতে পারবেন। যে কোনো একটা পার্টিকুলার সেক্টরের যদি দেখতে চান তাহলে সেটা আপনি ইন্ডাস্ট্রিতে ক্লিক করে সেটা দেখতে পারবেন। আপনি যদি একটা মার্কেট ক্যাপের রেঞ্জ অনুযায়ী দেখতে চান তাহলে মার্কেট ক্যাপ রেঞ্জ অনুযায়ী দেখতে পারবেন, প্রাইস অনুযায়ী দেখতে পারবেন, তারপর এফআইআই হোল্ডিং অনুযায়ীও দেখতে পারবেন। এবং আপনি যদি চান যে এখানে ফিল্টার অ্যাড করবেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড ফিল্টারের একটা অপশন আছে। তো আপনি যদি অ্যাড ফিল্টারটার অপশনটাতে ক্লিক করেন তাহলে এখানে অনেকগুলো অপশন আছে যেখানে আপনি ফিল্টারটা অ্যাড করে নিতে পারবেন। ঠিক আছে, যেমন আপনি যদি চান, যেমন ধরে নেন প্রাইস টু অ্যাকশন। ঠিক আছে, প্রাইস অ্যাকশনের যদি কোনো ফিল্টার অ্যাড করতে চান তাহলে দেখতে পারেন এখানে প্রাইস অ্যাকশনের অনেকগুলা ফিল্টার বসে আছে। ঠিক আছে, তারপর টেকনিক্যাল ইন্ডিকেটারের ক্ষেত্রে অনেকগুলা এখানে অপশন দেখতে পাচ্ছেন বন্ধুরা। ঠিক আছে, তারপর যদি আমি বলি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের অনেকগুলা অপশন আছে যেটা আপনি এখান থেকে ফিল্টার করে দেখতে পারেন। তারপর যদি বলা হয় তাহলে ফাইন্যান্সিয়াল রেশিও, তো ফাইন্যান্সিয়াল রেশিওর ক্ষেত্রে যদি বলা হয় পিই রেশিও, পিবি রেশিও, কারেন্ট রেশিও, ডেট টু ইকুইটি রেশিও, ইবি, পিবি সেক্টর। ঠিক আছে, তো এখানে সেক্টর পিই সেটাও আপনি এখান থেকে দেখতে পারেন। তারপর ইন্ডাস্ট্রি ওয়াইজও নিজের এখানে দেখতে পারেন, যেমন ইন্ডাস্ট্রি ইপিএস, ইন্ডাস্ট্রি ডেট টু ইকুইটি, ইন্ডাস্ট্রি পিবি রেশিও। ঠিক আছে, এই সকল ফিল্টারটাও আপনি অ্যাড করে নিজের স্ক্রিনারটা সেভ করে নিতে পারেন। যেমন আপনি যদি চান যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন ওয়াইজ সার্চ করতে, তাহলে এখানে দেখতে পারেন যে শেয়ার হোল্ডিং চেঞ্জ লেখা আছে। তো এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে যেমন প্রমোটার হোল্ডিং, ডিআই হোল্ডিং চেঞ্জের পার্সেন্টেজ অনুযায়ীও সেখানে দেখতে পারেন। এবং এই ফিচারটা অনেক হেল্পফুল। আপনি এখান থেকে জানতে পারবেন যে এফআইআই কোন কোন স্টকে বর্তমানে এন্ট্রি নিচ্ছে এবং কোন কোন স্টক থেকে এক্সিট নিচ্ছে। ঠিক আছে, সেটা অনেক হেল্পফুল অপশন বন্ধুরা। তারপর আপনি এখানে সেভে ক্লিক করে এটা সেভ করেও রাখতে পারেন নিজের স্ক্রিন। ঠিক আছে, তো এই ভিডিওটা একটা নতুন বিষয়ে জানার জন্য। ঠিক আছে, তো আজকের জন্য এতটুকুই। এবং আপনি যদি ডিমেট অ্যাকাউন্ট ওপেন না করে থাকেন তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি নিজের ডিমেট অ্যাকাউন্টটা ওপেন করে নেবেন।